নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? চলুন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা নবরত্ন কোরমা। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে টুকরো করে কেটে রাখা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস, মটরশুঁটি। আর লাগছে টুকরো করে কেটে রাখা পনির, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ। ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ ও এক টুকরো জায়ফল, তেজপাতা আর গোটা জিরে। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি কিছুটা কাজু এবং চারমগজ একটু দুধ দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইতে একটু জল দিয়ে দেব, তার মধ্যে নুন দিয়ে ফুলকপি, গাজর আর আলুগুলোকে একটু ঢাকা দিয়ে আমি হাফ সেদ্ধ করে তুলে নেব। কড়াইয়ে কিছু পরিমাণ তেল দেব এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কাজু বাদাম কিশমিশটা ভেজে উঠিয়ে নেব। কাজু কিশমিশটা কিন্তু হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তারপর পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলে গোটা গরম মশলা, জিরে ও তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে থাকব। এখন আমি আদা, লঙ্কা ও টমেটোর পেস্ট দিয়ে নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার কাজু এবং চালমগজের পেস্ট দিয়ে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। এবার হাফ সেদ্ধ সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামের টুকরো দিয়ে সবজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধ করার জন্য আমি দুধ ব্যবহার করছি। এই রান্নাটা জল ব্যবহার করব না। এবার পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে নেড়ে নেব এবং ভাজা পনিরের টুকরো ও ভাজা কাজু ও কিশমিশগুলো দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা খুলে কসুরি মেথি এবং গরম মশলা ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি আমার নবরত্ন কোরমা। এই নবরত্ন কোরমা আপনারা রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন নবরত্ন কোরমা এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লেগেছে।